কোরবানির ঈদ, গরুর হাট আর এক শিশুর হারিয়ে যাওয়ার গল্প। ভাবা যায় ছোট্ট মেহজাবিন লুকিয়ে হাটে গিয়ে ভাইদের ভিড়ের মধ্যে হারিয়ে কেঁদে ফেললেন হাটের মাঝখানে। আজ তিনি দেশের শীর্ষ অভিনেত্রী। সেই হারিয়ে যাওয়ার গল্প এখন ঈদের সবচেয়ে মজার স্মৃতি। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদ মানেই ত্যাগ, কৃতজ্ঞতা আর প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার আনন্দ। এই উৎসব ঘিরে আমাদের জীবনে যেমন রং ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি তারকাদের জীবনেও ঈদ মানে এক অন্যরকম উচ্ছ্বাস। ছবি জঙ্গনের অনেকেই ঈদের দিন গরুর হাটে যাওয়ার জন্য রীতিমতো দিন গোনেন। তাদের জীবনেও ঈদ নিয়ে থাকে অনেক মধুর স্মৃতি, যা সময়ের সঙ্গে আরও বেশি আপন হয়ে ওঠে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর জীবনেও এমন কিছুই না ভোলার মতো কোরবানির ঈদের স্মৃতি আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের একটি ঘটনার কথা বলতে গিয়ে যেন নিজেই ফিরে গিয়েছিলেন সেই দিনে, যেদিন ঈদের আনন্দের মাঝে হারিয়ে গিয়েছিলেন গরুর হাটে। মেহজাবিন বলেন, ছোটবেলায় কোরবানির ঈদ এলে বাসায় গরু বা ছাগল আনার পর থেকেই একটা উৎসব ভাব শুরু হয়ে যেত। গরুর দেখাশোনা, খাওয়ানো সবই ছিল মজা, কিন্তু সবচেয়ে বেশি কৌতূহল ছিল গরুর হাট নিয়ে। বড়রা হাট থেকে ফিরে গল্প করতেন, কত বড় গরু, কত দাম, কত লোকের ভিড়। এসব শুনেই হাটে যাওয়ার খুব ইচ্ছে হতো। সে সময় চাচাতো ভাইদের কাছে হাটে যাওয়ার আবদার করলেও তারা রাজি হয়নি, কিন্তু ইচ্ছার তো দাম আছে। ছোট মেহজাবিন লুকিয়ে লুকিয়ে ভাইদের পেছনে পেছনে হাটে চলে যান, আর গিয়েই হারিয়ে ফেলেন সবাইকে। ভিড়ের মধ্যে ভাইদের হারিয়ে ফেলি, ভয় পেয়ে হাটেই বসে হাউমাউ করে কাঁদছিলাম। মনে হচ্ছিল আর হয়তো বাসায় ফিরতে পারবো না। ভাগ্য ভালো, একসময় ভাইয়েরা তাকে খুঁজে পান। মেহজাবিন শোবিজ দুনিয়ার সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন কিছুদিন আগেই। দীর্ঘদিনের সঙ্গী নির্মাতা আদনান আল রাজীবকে বিয়েও করেছেন সম্প্রতি। রাজীবের পরিচালনায় আলী সিনেমাটি কানে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। তবে শৈশবের সেই ঈদ স্মৃতি আজও তার মনে রয়ে গেছে অমলিন। এই সব কথা মনে হলে নিজেই হাসে, আবার মনও খারাপ করে। মেহজাবিন জানান, তখনকার ঈদ ছিল একেবারে অন্যরকম। এই সময়ের ব্যস্ততা, আলোকছটার ভিড়ে হারিয়ে যাওয়া সেই মেয়েটির জীবনে আজ রয়েছে আলো, সাফল্য আর অনেক দায়িত্ব। কিন্তু কোরবানির ঈদের কথা উঠলেই মনে পড়ে যায় সেই এক পাল গরুর মাঝে হারিয়ে যাওয়া শিশুটির গল্প, যে কান্নার মধ্যেও ভালোবাসার ঈদের সত্যিকারের রঙগুলো খুঁজে পেয়েছিল।